গুড মর্নিং। মালানি, হিমাচল প্রদেশ, ভারত থেকে। আমি দেলোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগ, খোলাহাটি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর, ইন্ডিয়া ট্যুর। আমরা যে হোটেলে উঠেছি গত রাতে, হোটেলটির নাম অশোকা ইন। অশোকা ইন এর লবি থেকে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি। এই ঝর্ণাটা নেমে এসেছে এই হোটেলের যে পাহাড় পাদদেশে অবস্থিত হোটেলটি, যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো চূড়ায় বরফ জমেছে। এই বরফের পানি আমরা দেখতে পাবো ওই দূর পাহাড়ে। সকালে সূর্য উঁকি মারছে, আর বরফের চূড়ায় যে সাদা অংশ দেখছেন, সূর্যের নিচে ঠিক সাদা সাদা ঠিকরে পড়েছে, ওইগুলো বরফ। ওই বরফগুলো গলে আস্তে আস্তে পাহাড়ের গা বেশে বেশে যাবে, ঝর্ণা হয়ে পাহাড়ের কোল ঘেঁষে এই ঝর্ণা নদীতে রূপান্তরিত হয়েছে। এই ঝর্ণার পানি আমরা শব্দ শুনতে পাচ্ছি। পাশ দিয়ে রাস্তা, বাস, ট্রাক। এই রাস্তা এই দিকে চলে গেছে দার্জিলিং হয়ে কাশ্মীর, আর একটা গেছে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। কয়েক মাস আগে অতিবৃষ্টিতে বন্যা হয়ে হিমাচল প্রদেশের যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে সিমলা মালানি রাস্তা সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি মালানি শহরের ধারেই কত সুন্দরভাবে তৈরি রাস্তাটি অর্ধেক ধসে গেছে এই অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায়। এদিকে শহর চলে গেছে আমাদের হোটেল অশোকা ইন। আমরা দেখতে পাচ্ছি অশোকা ইনের লবি থেকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমাদের হোটেলের লবি থেকে সূর্যের তেজ দেখতে পাচ্ছি। পাহাড় চূড়ায় বরফের উপরে ঠিকরে পড়েছে। ওই সূর্যের তেজে পাহাড়ের বরফ গলে আজকের এই ঝর্ণা থেকে নদীর সৃষ্টি। আমাদের হোটেল অশোকা ইনে রিসোর্ট রয়েছে। এখান থেকে কত সুন্দর দোলনা, ব্যালকনি। আমরা একটু পরেই মালানির সাইট সিংয়ে বের হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন। গুড মর্নিং।